নেতৃত্ব করে শুনতে হবে। কংগ্রেস আমরা বিপ্লবী সংগঠনের নেতা, অতএব আমাদের কথার বাইরে পুলিশ প্রশাসনের প্ররোচনায় কোনো কথা পাবেন না। আপনারা বসে যান, আমরা অনুরোধ করছি। আজ বহরমপুরে বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই এর ডিএম অফিস অভিযান। বৃহস্পতিবার দুপুরে ডিওয়াইএফআই এর নেতাকর্মীরা আবাস যোজনার দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ এবং শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি এবং পরিযায়ী শ্রমিকদের জেলায় 100 দিনের কাজের দাবি, টোটো চালকদের উপর পুলিশি নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের হয়। বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিওয়াইএফআই কর্মীদের। ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় 16 জন ডিওয়াইএফআই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারের প্রতিবাদে ডিওয়াইএফআই এর কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আজ বহরমপুরে বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই এর কর্মীরা ডিএম অফিস অভিযান শুরু করে। সেই অভিযানে তাদের মূলত 5টি দাবি ঘিরে। প্রথম, আবাস যোজনার দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ। দ্বিতীয়, শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি। তৃতীয়ত, পরিযায়ী শ্রমিকদের জেলায় 100 দিনের কাজের দাবি। চতুর্থ, টোটো চালকদের উপর পুলিশ নির্যাতন বন্ধ করা এবং সর্বশেষ পঞ্চম দাবি, সব সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আজ বহরমপুর জেলা অফিস থেকে মিছিল করে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে তাদের মিছিল শুরু হয়। সেই মিছিল বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। পুলিশের সঙ্গে ডিওয়াইএফআই কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় 16 জন ডিওয়াইএফআই কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন প্রবাহ সংবাদের ক্যামেরায়। আমাদের কমরেডরা ডিএম অফিসের ভিতরে পৌঁছেছিল। সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেপ্তার করে। আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে। অলরেডি আমাদের কমরেডরা গ্রেপ্তার হয়েছে। আর এই প্রশাসনের সামনে আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেডের পরে থাকবে, পুলিশ ব্যারিকেডের সঙ্গে থাকবে কেন? আজকেও পুলিশ প্ররোচনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ, আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো, আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে, ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে। কিন্তু পুলিশ প্ররোচনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু পুলিশের প্ররোচনা আমরা পা দিচ্ছি না। আমাদের নির্দিষ্ট দাবি আছে। দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতি তালিকা তদন্ত করতে হবে, টোটো চালকদের প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে, 100 দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে,
স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, আইসিডিএস সহ নিয়োগ করতে হবে। কানাই চন্দ্র মন্ডল তৃণমূলের এমএলএ আইসিডিএস দুর্নীতি করেছে, তার তদন্ত করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান। সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের 15 জন কর্মীকে যারা গ্রেফতার করেছে, পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে অভিযান। এখানে আমরা বসলাম, আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি নিয়ে। প্রায় 16